এইচএসসি বেস 2027 পরীক্ষার্থীরা মনে হচ্ছে সময় আর নেই, তাহলে একটু থামো। এখনও কি ভালো রেজাল্ট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো কীভাবে ভালো রেজাল্ট করবে, কীভাবে সামনের সময়টুকু ভালো কাজে লাগাবে, তাই আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকবে। ভিডিও আলোচনা করছি আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও বি অফ স্টাডি। চলো আমরা আলোচনা শুরু করি। আমরা এখানে খুব সুন্দর করে লিখেছি এইচএসসি 2027 শিক্ষার্থীদের এখনও কতটা পিছিয়ে। তোমরা এখনও কতটা পিছিয়ে আছো তা আমরা খুব সুন্দর করে এখানে লেখার চেষ্টা করেছি, ঠিক আছে? তো চলো আমরা একটু আলোচনা করি, হ্যাঁ? এবং এখান থেকে কীভাবে পড়লে জিপিএ 5 সম্ভব, খুব সুন্দর করে এখানে আমরা লিখেছি কি এখন থেকে কিভাবে পড়লে জিপিএ 5 সম্ভব, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার আগে একটু আমাদের একটা প্রমোশন করে রাখি। লালমোহন উপজেলার ভিতরে তোমরা যারা এইচএসসি লেভেলে 2027 এবং 28-এর যারা রয়েছ, তোমরা চাইলে আমাদের সাথে আমাদের এই অফলাইন প্রোগ্রামগুলো যুক্ত হতে পারো। এখানে আমরা তোমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদেরকে শিখাবো। তো আমাদের জন্য এইচএসসি 27-এর কোর্স চলমান রয়েছে, পাশাপাশি এইচএসসি 28-এর কোর্স চলমান রয়েছে। আমাদের এই দুইটা সাবজেক্ট তোমাদেরকে আমরা পড়াবো এবং আমাদের দুইটা সাবজেক্টের মাসিক ফি হচ্ছে তোমাদের 2000 টাকা। এটা তোমাদের জন্য যা, এইচএসসি বেস 28-এর জন্য তাই প্রযোজ্য। কতটাকে ক্লিয়ার বুঝতে পেরেছি তোমাদেরকে? তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই তোমরা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমাদের এই পেজে এবং ইউটিউব যেখান থেকে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। চলো আমরা আমাদের ভিডিও টপিকসে চলে যাই। তো আমাদের এখানে যেটা মেন, এইচএসসি 2027 এখনও কি ভালো রেজাল্ট করার যথেষ্ট সময় আছে? প্রশ্নটি হচ্ছে এটা স্যার, এখনও কি ভালো রেজাল্ট করার যথেষ্ট সময় আছে কি না, ঠিক আছে? দেখো স্যার, আমরা এখানে কি লিখেছি, এইচএসসি 2027 পরীক্ষার জন্য বর্তমান প্রস্তুতির বাস্তব অবস্থা। অর্থাৎ স্যার এখানে একটা লাইন লিখেছি, তোমরা দেখো কি লিখেছি, আমরা এখানে লেখার চেষ্টা করছি। দেখো, এইচএসসি 2027 পরীক্ষার জন্য বর্তমান প্রস্তুতির বাস্তব অবস্থা। তোমরা যারা এইচএসসি 2027 পরীক্ষা দিবা, তোমাদের প্রথম 1 নাম্বার কাজ থাকবে স্যার, পরীক্ষার জন্য তোমার এখন পর্যন্ত বাস্তব প্রস্তুতির অবস্থাটা কি, তুমি সেটাকে অবশ্যই দেখবা যে আমি আসলে কতটুকু পারতেছি আমার এই পরীক্ষার জন্য। 1 নাম্বার তুমি সেটাকে নির্ধারণ করবা। নির্ধারণ করার পরে তুমি তোমার সেই নির্ধারণে তুমি দেখবে তুমি কতটুকু পিছিয়ে আছো। তুমি যদি স্যার একটা নির্দিষ্ট পরিমাণ পড়া পিছিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার চেষ্টা করতে হবে সামনে কিছুটা সময় বাড়িয়ে দিয়ে সেই পড়াটুকু কাভার করে নেওয়ার জন্য, রাইট? এটাই হচ্ছে আমাদের এই প্রথম কথাটা। এখনও সিলেবাস শেষ না হলে কীভাবে শুরু করবে? দেখো, এটা একটু আমরা তোমাদেরকে যদি বলি যে এখনও সিলেবাস শেষ না হলে কীভাবে শুরু করবে। ধরো তোমরা এখনও অনেকে বই ভালো করে ধরা শুরু করো নাই বা বই ভালো করে করো নাই। এখন তোমরা বিভিন্ন সময় কেউ বিভিন্ন অফলাইন প্রাইভেট প্রোগ্রামের সাথে যুক্ত আছো, কেউ অনলাইনে যুক্ত আছো, যেখানে অধ্যায়গুলো শেষ হয়ে গেছে। তো যারা অফলাইনে যুক্ত আছো, যদি সেই ক্লাসগুলো অনলাইনে পাওয়া যায়, স্যারদের ক্লাসগুলো, যেমন আমরা আমাদের ক্লাসগুলো অনলাইনে দিয়ে থাকি, এরকম যে ক্লাসগুলো অনলাইনে পাওয়া যাবে, তোমরা সেই ক্লাসগুলো খুব সুন্দর করে নেওয়ার চেষ্টা করবা স্যারদের কাছ থেকে। যখন তোমরা সেই ক্লাসগুলো ওইখান থেকে করবা, করে তোমরা একটা নোট করবা, পাশাপাশি ওগুলোর উপরে একটা পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো আগে যে তুমি পড়াটুকু মিস দিয়েছো, এখন তোমার দেখতে হবে গুরুত্বপূর্ণ যে পড়াটুকু তোমার সামনে রয়েছে। এখনও তোমাদের কাছে হিউজ সময় আছে স্যার, তো অলওয়েজ সবগুলো অধ্যায় পড়ার চেষ্টা করবা, সিলেবাসটা সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে স্যার। কথাটা ক্লিয়ার? বাকি সময়ে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবে? এই যে আমাদের এখন যে সময়টুকু আছে, এই সময়টুকুর ভিতরে আমরা কোন বিষয়গুলোকে তোমরা বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে? কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবে? তুমি যদি মনে করো যে তুমি বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা সাবজেক্ট তুমি খুব ভালো করে পারো, তাহলে অবশ্যই তোমার এগুলোর প্রতি একটু গুরুত্ব কম দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি তোমাদের সমস্যা বেশি থাকে, ওগুলোর প্রতি গুরুত্ব দিবে। অর্থাৎ তুমি যে বিষয়গুলোর উপরে তুমি বেশি দুর্বল, তুমি এখন থেকে সেই বিষয়গুলোর উপরে বেশি করে পড়াশোনা করার চেষ্টা করবে। ক্লিয়ার? এরপর আমরা লিখলাম দুর্বল অধ্যায়গুলো, এছাড়া এই পার্টটা একটু দেখো, দুর্বল অধ্যায়গুলো দ্রুত ভালোভাবে শেষ করার কৌশল। দুর্বল অধ্যায়গুলোকে দ্রুত ভালোভাবে শেষ করার কৌশল, এটা তোমরা খুব ভালোভাবে করবা। পাশাপাশি আমরা লিখেছি প্রতিদিনের কার্যকর পড়াশোনার রুটিন কিভাবে বানাবে।
তুমি ধরো তোমার কথা বলি, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? প্রতিদিন কার্যকর পড়াশোনার রুটিন তুমি কি, এখন স্যার প্রতিদিন রুটিন কি হবে? তোমার রুটিনে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো একদিন রাখবা না স্যার। তুমি চেষ্টা করবা তোমার যে যে সমস্যাগুলো আছে তুমি সেই সমস্যাগুলোকে একটা নির্দিষ্ট পার্টে রেখে অন্য একটা পার্টে তুমি খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে রাখার জন্য। তাহলে আশা করি তুমি খুব সুন্দর মতো এই পার্টগুলো এবং তোমার পড়া যেগুলো পিছিয়ে গেছে সেগুলো শেষ করতে পারবে। এবার ফিজিক্স, আমরা এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, সময় ভাগ করার কৌশল। অর্থাৎ তোমরা এইগুলার ভিতরে তোমরা কোন টাইপটা একটু বেশি করে পড়া লাগবে বা কোন টাইপটা তুমি একটু কম করে, তুমি যদি মনে করো স্যার তোমার ফিজিক্সে বেশি সমস্যা, তখন তুমি ফিজিক্সটা রুটিনের ভিতরে ধরো, তুমি ধরো এখান থেকে ধরো ফিজিক্সটাকে তুমি 2 ঘন্টা রাখলা স্যার, 2 ঘন্টা তুমি ফিজিক্সটা দৈনিক রাখলা। তুমি যদি মনে করো কেমিস্ট্রিটা দুর্বল, তুমি কেমিস্ট্রিটা 2 ঘন্টা রাখার চেষ্টা করবা। তুমি যদি মনে করো ম্যাথে তুমি দুর্বল, তাহলে তুমি ম্যাথটাকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবা। এবং তুমি যদি মনে করো বায়োলজি বা আইসিটি তুমি একটু দুর্বল আছো, তাহলে বায়োলজি এবং আইসিটি তুমি রাখার চেষ্টা করতে পারো, ঠিক আছে? বোর্ড প্রশ্ন আমাদের এখানটা স্যার বোর্ড প্রশ্ন, ঠিক আছে? আমাদের বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো আছে তোমরা সেগুলো ভালোভাবে সলভ করবা, এমসিগুলো অত্যাধিক ভালো করে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করবা। এটা তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে স্যার, যে কোনো একটা বিষয় পড়েই সেই বিষয়টা পরীক্ষা দেবা, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার চেষ্টা করবা। নিজেকে যাচাই না করলে একটা সময় তুমি সব কিছু পড়বা স্যার, কিন্তু দেখবা তুমি আসলে কিছুই পারতেছো না, কারণ তুমি শুধু পড়েই গেছো। তুমি আসলে কতটুকু পারবা বা কতটুকু শিখবা তুমি সেই বিষয়ে আসলে কোনো বাস্তব ধারণা তুমি নেও নাই, ঠিক আছে? এটা করতে পারো। এরপর মোবাইল ও সময় অপচয় বন্ধ করার পর মনোযোগ বাড়ানো, মোবাইলে খুব কম সময় দিবা এবং সেখানে অপচয় মোবাইলের সময় অপচয় খুব বন্ধ করে দিবা। মোবাইলে গেমস খেলা কমিয়ে দিবা, রিলস দেখা কমিয়ে দিবা। এগুলো কমিয়ে তুমি এখন সময়টা বাস্তব কীভাবে কাজে লাগাতে পারো সেই বিষয়ে তুমি সময় দেখবা। পরীক্ষার আগ পর্যন্ত ভালো রেজাল্টের জন্য সম্পূর্ণ অ্যাকশন প্ল্যান করবা, যে কীভাবে তুমি ভালোটা রেজাল্ট করতে পারো। তো এই পর্যন্তই স্যার। যখন তুমি এগুলো সবগুলো মেনে চলতে পারবা, তোমার সামনের সময় যতটুকু আছে এতটুকু সময় তুমি এইচএসসিতে একটি ভালো রেজাল্ট করা সম্ভব এবং জিপিএ 5 পাওয়া তোমার ক্ষেত্রে সম্ভব। তো আশা করি তোমরা তোমাদের সময়টুকু খুব ভালোভাবে কাজে লাগিয়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাই আজকে তোমরা আমাদের এই ক্লাসটিকে দেখার জন্য তোমরা আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাস তোমরা পেয়ে যাওয়ার জন্য। ক্লাসে যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমাদের এই ক্লাসটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।